নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব অবশ্যই এলআইসির একটা প্ল্যান, যাদের কাছে টাকার একটা ফ্লো রয়েছে, যারা কিনা ভাবছেন যে এককালীন একটা মোটা অঙ্কের টাকা কোনো সিকিউর জায়গায় ইনভেস্ট করে টাকাটাকে রোলিং করতে চান, মানে টাকাটাকে বাড়াতে চান সিকিউর জায়গা। তার জন্য ভারতবর্ষের একটাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের নাম, যেখানে আপনি আপনার টাকা সুরক্ষার সাথে ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা করার জন্য রাখতেই পারেন। তো সেই এলআইসির একটা দুর্ধর্ষ প্ল্যান, যে প্ল্যানটার মধ্যে মাত্র আপনি 9 লক্ষ টাকা জমা করে, এই লাল কালার কালি দিয়ে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 9 লক্ষ টাকা জমা করে আপনি কিন্তু 19,82,000 টাকা পেতে পারেন। অবশ্যই সে বিষয়তে আরও ডিটেলস আলোচনা করব। 9 লক্ষ টাকা জমা করে 19 লক্ষ টাকা যে পাবেন সেটা কতদিন বাদে পাবেন, এবং ওই এককালীন 9 লক্ষ টাকা জমা করছেন, 9,07,000 টাকা জমা করছেন, আর কি ওই রিটার্নের সময়তে গিয়ে 19 লক্ষ টাকা পাবেন, না তার মাঝে মাঝে টাকা পেতে পেতে টোটাল 19 লক্ষ টাকা পাবেন, ডিটেলস আলোচনা করব। কেমন? তার জন্য একটাই রিকোয়েস্ট, আপনি আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা করছেন, আপনার পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা করছেন, তো শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা অবশ্যই দেখবেন। তারপরে যদি কোনো কোয়ারি থাকে না, তো অবশ্যই কিন্তু নিচে যে কমেন্টস অপশান রয়েছে, কমেন্টস অপশানে কমেন্টস করতে পারেন, অথবা এই স্ক্রলিংয়ের মধ্যে এই যে নাম্বারটা যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 8100144145, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর কিন্তু অবশ্যই উল্লেখ করবেন টিউটোরিয়াল ভিডিও পোস্ট নাম্বার 209। কেমন? তাহলে আমার রিপ্লাই করতে, ঠিক ইনফরমেশনটা রিপ্লাই করতে সুবিধা হবে, কারণ এই এলআইসি বেঙ্গল চ্যানেলে তো প্রচুর টিউটোরিয়াল ভিডিও রয়েছে, তাই না? তো আমি বুঝে উঠতে পারবো না যে আপনি কোন প্ল্যানটার সম্বন্ধে বলছেন। হ্যাঁ, তো আপনি অবশ্যই কিন্তু টিউটোরিয়াল ভিডিও পোস্ট নাম্বার 209 এই কথাটা কিন্তু লিখতে ভুলবেন না। পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যে আজকের এই যে প্ল্যানটা নিয়ে আলোচনা করছি, একটা তো প্রচলিত কথা আছেই, টাকা একটা কথা বলে, আজকে যদি আমাকে সঞ্চয় করো, কালকে আমি তোমাকে সঞ্চয় করব। আজকে টাকা বলে যে আজকে যদি তুমি আমাকে দেখে রাখো, কালকে আমি তোমাকে দেখে রাখবো। একদম ঠিক কথা। সেভ টুডে, এনজয় টুমরো। অবশ্যই বার্ধক্য জীবন আসবে, ইনকামের ক্ষমতা কমবে, সেখানে কিন্তু এক্সপেন্সের জায়গাটা কিন্তু কমবে না, বরং বাড়তে থাকবে, কারণ যা প্রাইস হাইক হচ্ছে, তাই না? তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনাকে এটা মাথায় রাখতেই হবে যে আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষা আপনাকে করতে হবে, অন্য কেউ করে দেবে না। আপনার পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষা কিন্তু আপনাকেই করতে হবে, অন্য কেউ করে দেবে না। যদি আপনাকে একটা কথা বলা হয়, ক্যান ইউ টেল মি দ্য নেম অফ এনি 3 পিপল হু টেক কেয়ার অফ দ্য ফাইন্যান্সিয়াল নিডস অফ ইয়োর ফ্যামিলি ইন ইয়োর অ্যাবসেন্স, আপনি কি 3 জন ব্যক্তির নাম লিখতে পারেন? আপনার পরিচিত, আপনার রিলেটিভ, আপনার বন্ধু বান্ধব, যে 3 জন ব্যক্তি কিনা আপনি যেভাবে বর্তমানে আপনার পরিবারের অর্থনৈতিক সুরক্ষার কথা চিন্তা করে পরিবারটাকে অর্থনৈতিকভাবে ফ্লো করছেন, সচ্ছল রাখছেন, সেই জায়গাটা আপনার 3টে বন্ধু বা 3টে রিলেটিভ বা 3 জন কোনো ভালো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, যারা কিনা আপনার পরিবারটাকে অর্থনৈতিকভাবে সচ্ছল রাখবে আপনার অবর্তমানে, অবশ্যই লিখতে বলা হলে আপনি তো ভেবেই কুলকিনারা হারিয়ে ফেলবেন। 3 জন কেন, 1 জনের নামও কিন্তু আপনি লিখতে পারবেন না, কারণ আমরা জানি আমি যেভাবে আমার পরিবারটাকে অর্থনৈতিকভাবে সচ্ছল রাখার চেষ্টা করে চলেছি এবং মানে সচ্ছল রাখছি, আমার পরিবারকে আমার অবর্তমানে কিন্তু এমন 1 জন ব্যক্তির নাম আমি মাথায় আনতে পারবো না, যে কিনা আমার মতনভাবে সচ্ছল রাখবে। ইফ ইউর অ্যান্সার ইজ নো, দেন গেট ইউর লাইফ ইন্স্যুরেন্স ডান ইমিডিয়েটলি। অবশ্যই কিন্তু ইন্স্যুরেন্স করে রাখাটা খুব দরকার, লাইফ ইন্স্যুরেন্স। আর ইন্স্যুরেন্স মানেই তো আমরা ভারতবাসীরা বুঝি একটাই নাম, এলআইসি। আর এলআইসি বললেই বুঝি কিন্তু ইন্স্যুরেন্স, তাই তো আমি বলি এলআইসি ইকুয়ালস টু লাভ ইন্স্যুরেন্স। নিজেকে ভালোবেসে, নিজের পরিবারের কথা চিন্তা করে, অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষার কথা চিন্তা করে কিন্তু ইন্স্যুরেন্স করা, ভালোবেসে ইন্স্যুরেন্স করা। যাই হোক, তো অনেক কথা বলে ফেললাম, প্ল্যানটার মূল জায়গায় এবার যাবার চেষ্টা করি। এই কথাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কথা, যে প্ল্যানটা নিয়ে আলোচনা করছি, প্ল্যানটার মধ্যে কিন্তু এই একটা হিডেন ফিচার্স রয়েছে, ইনভেস্ট ওয়ান্স 10 লাখ, 10 লাখ নয় তার কম, গেট অ্যাট্রাকটিভ মানি ব্যাক 2 লাখ এভরি আফটার ইচ 3 ইয়ার,
অবশ্যই কিন্তু 3 বছর বাদে বাদে 3 লক্ষ টাকা পাবেন, যেটা কিন্তু আপনি রোলিং করতে পারবেন, আবার করে কিন্তু রিইনভেস্ট করে কিন্তু টাকার পরিমাণটা কিন্তু বাড়াতে পারবেন। আপনি ওই 9 লক্ষ টাকা দেবেন আর একটা সময় পিরিয়ড পর আপনি 19 লক্ষ টাকা পাবেন, মাঝখানে কিছু নয়, তো রোলিং করার জায়গাটা থাকে না। সেই জায়গাতে কিন্তু আপনি 9 লক্ষ টাকা থেকে 19 লক্ষ টাকা যেটা পাচ্ছেন সেটা কিন্তু আপনি আবার রোলিং করতে পারবেন। 3 লক্ষ টাকা করে যে পাচ্ছেন 3 বছর বাদে বাদে, সেটা কিন্তু রোলিং করতে পারবেন। কেমন? আচ্ছা, পাশাপাশি বলে রাখি যে এই স্ক্রলিংয়ের মধ্যে যে নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা নিচে কমেন্টস অপশনে অনেক আমার কলিগ বন্ধুরা আমাকে কমেন্টস করে যে প্ল্যানটা কি, টেবিল নাম্বার কত, এসএ কত, পিপিটি কত। তো আমি প্ল্যানটার নাম্বারটা বলে দেবার চেষ্টা করছি। কেমন? প্ল্যানটার নাম্বারটা হচ্ছে 916 নম্বর এলআইসির টেবিল প্ল্যান। তো অবশ্যই তার থেকে বেশি যদি কিছু জানার থাকে আমার কলিগ বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তো অবশ্যই নিচে জয়েন অপশান রয়েছে, জয়েন হয়ে যান। শুধু এই প্ল্যানের বিষয়তে নয়, এই ছাড়াও আগে যেসব টিউটোরিয়াল ভিডিওগুলো ছিল সেখান থেকেও কিন্তু ডিটেলসে জানতে পারবেন, কত এসএ, কত পিপিটি, কত ম্যাচুরিটি সেটেলমেন্ট, এই সব ডিটেলস রয়েছে আর কি। তো 916 নম্বর টেবিলের প্ল্যান, আজকের এই প্ল্যানটা কিন্তু অত্যাধিক মানে রাখা প্ল্যান, গুরুত্বপূর্ণ প্ল্যান। সঞ্চয় করবেন সুরক্ষার সাথে এবং গুরুত্বপূর্ণ একটা সংস্থায়, যে সংস্থায় রিটার্ন কিন্তু একদম ঠিকঠাক। আজকের দিনটা কী জন্য বিখ্যাত? কালকের জন্য চিন্তা করছি, কালকের ভবিষ্যৎ অর্থনীতির কথা চিন্তা করছি, কিন্তু আজকের দিনটা কী জন্য বিখ্যাত সেটা একটু জানবো না? অবশ্যই আজকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। আজকে 28শে জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসেবে কিন্তু আজকের দিনটা পালিত হয়। এছাড়াও আজকের দিনটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য বিখ্যাত। আজকের দিনটা কিন্তু ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, 28শে জুলাই। ডোন্ট প্লে উইথ নেচার, জাস্ট লাইভ অ্যান্ড এনজয়। লাইভ উইথ নেচার, নট উইথ গ্লোবাল ওয়ার্মিং। আমরা কেউ চাই না যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে আমরা বাঁচতে। অবশ্যই আমরা প্রকৃতির সাথে বাঁচতে চাই, কিন্তু প্রকৃতির সাথে খেলা করলে চলবে না বন্ধু, প্রকৃতির ওপর বাটপাড়ি করলে চলবে না। ঠিক যেমন ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার কথা চিন্তা করে কিন্তু আপনাকে প্ল্যানিং করতেই হবে। কাল কি হবে দেখা যাবে ওই কথা চিন্তা করলে চলবে না, কারণ আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক জীবন কিন্তু সুরক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু আপনার বার্ধক্য জীবনের দিন কিন্তু আসবেই অবশ্যম্ভাবী। কারণ আমাদের বয়স দিনের পর দিন বাড়ছে, বয়স তো আর থেমে নাই, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের প্ল্যানটা অত্যধিক মানে রাখা প্ল্যান। অবশ্যই এক্সেল ফাইলে আমি ডাইরেক্ট চলে এসেছি। এখানে কি বলছে, ফার্স্ট ইয়ার মানে আপনি তো একবারই প্রিমিয়াম পে করবেন। কত টাকা? 10,40,586 টাকা। এক বছরই আমি বলেছি যে একবারই প্রিমিয়াম পে করবেন, আপনি একবারই টাকা সঞ্চয় করবেন, মোটা অঙ্কের টাকা সঞ্চয় করবেন। তো আপনি কত সঞ্চয় করছেন? 10,40,000 টাকা আপনি সঞ্চয় করছেন। কেমন? তো এখানে সেকেন্ড ইয়ারটা দেখুন 0 রয়েছে, আফটার ফার্স্ট ইয়ার এখানে 0 রয়েছে, মানে আপনাকে একবারই প্রিমিয়াম পে করতে হবে। আমি বলেছি 10 লক্ষ টাকা নয়, আপনাকে প্রিমিয়াম পে করতে হবে কত? 9,07,086 টাকা। কীভাবে আপনি ট্যাক্সের সেভ করতে পারবেন? 1,33,500 টাকা। আপনার প্রিমিয়াম 10,40,586 টাকা, ট্যাক্স সেভিং হবে 1,33,500 টাকা। নেট প্রিমিয়াম গিয়ে দাঁড়াবে হচ্ছে 9,07,086 টাকা। প্রথম দিন থেকে রিস্ক কভারের আওতায় আপনি থাকবেন, এটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা কথা। আদার্স কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু সেই জায়গাটা দেয় না। আপনি টাকা রাখলে সুদসহ টাকা ফেরত পাবেন, মাঝখানে টাকা তুললে একটা স্যারেন্ডার চার্জ কাটা হবে, এটসেট্রা আদার্স যেসব ফিচার্সগুলো রয়েছে। কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য এলআইসি নামক সংস্থা কিন্তু আপনাকে প্রথম দিন থেকে রিস্ক কভার দিচ্ছে। আর যেটা ম্যাক্সিমাম রিস্ক কভার কত না 15,21,900 টাকা। অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার কত? অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার হচ্ছে 28,56,900 টাকা। আর ম্যাচুরিটি অ্যামাউন্ট কত? 19,82,875 টাকা। এবার আমরা একটু ডিটেলসে যাই। কেমন? আচ্ছা, অনেকেই বলে থাকে ইল্ডের প্রশ্ন থাকে অনেকেই জিজ্ঞেস করে ইল্ড কত। তো তাদের জন্য বলবো ইল্ড কিন্তু আপনাকে গ্যারেন্টি সহকারে দিচ্ছে 5.81% হচ্ছে উইদাউট ট্যাক্স বেনিফিটে, আর উইথ ট্যাক্স বেনিফিটে কিন্তু 7.18%। অনেকেই বলে থাকে যে
এলআইসির থেকে অন্যান্য অনেক ইনস্টিটিউশন আছে যেখানে কিন্তু আপনার রিটার্ন আমি বেশি পাবো, অবশ্যই আছে, অবশ্যই আছে অনেক ইনস্টিটিউশন, কিন্তু সেখানে সিকিউরিটি নাই, গ্যারেন্টেড কথাটা নাই, সেখানে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ নাই, সেখানে কিন্তু আপনি চাইলেই টাকা যখন তখন তুলতে পারবেন তা কিন্তু নয়, লোন কিন্তু আপনার পাওয়ার জায়গায় নাই, আপনি কিন্তু আপনার কষ্টার্জিত টাকা যখন তখন তুলে নিতে চাইলে তুলে নিতে পারবেন সেটাও কিন্তু নাই। তো সেই সব জায়গার কথা চিন্তা করলে এলআইসির কিন্তু মানে গুরুত্ব অত্যাধিক বেশি। আপনার মানে অর্থনৈতিক ভবিষ্যৎ আপনাকেই সুরক্ষিত করতে হবে, আর সেই সুরক্ষিত যেন গ্যারেন্টি সহকারে হয় তার জন্য কিন্তু এলআইসির বিকল্প আমার আছে বলে জানা নেই। আপনি মার্কেট সার্ভে করুন, সেখান থেকে দেখুন, সেখান থেকে জানুন, আপনিও আমার মতনই এক কথায় বিশ্বাসী হবেন যে না, আদার্স কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নাই। যাই হোক, তো আমরা এই মেন এক্সেল ফাইলে চলে আসলাম। এলআইসি বিগেস্ট অ্যান্ড মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা কোনো বলার জায়গা রাখে না। এইখানে যে পয়েন্টগুলো রয়েছে না, এই নীল কালার দিয়ে, অবশ্যই রিকোয়েস্ট করব এই পয়েন্টগুলো একটুখানি ফলো করবেন। এগুলো হচ্ছে হেডিং। আপনার বয়স এখন 30 বছর, 2023 সাল এখন, আপনি প্ল্যান করতে চলেছেন। আপনার প্রথম বছর প্রিমিয়াম দিতে হবে কত, এই যেটা বলেছিলাম 10 লক্ষ টাকা, ট্যাক্সের ছাড় কত 1,33,500 টাকা, তাহলে নেট প্রিমিয়াম কত 9,07,086 টাকা। এখানে দেখুন ঠিক সেই জিনিসগুলোই উল্লেখ রয়েছে। আর এই মাঝখানটায় দেখুন সব 0 মানে হচ্ছে আপনাকে একবারই প্রিমিয়াম দেবেন, আপনার গুচ্ছিত এককালীন টাকা, প্রথমেই বলেছি একবার দেবেন, তো এই একবারই দেবেন। আচ্ছা, আপনি রিটার্ন পাচ্ছেন, যেটা হচ্ছে আপনি টাকাটাকে কিন্তু রিইনভেস্ট করতে পারবেন, টাকাটাকে কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারবেন, টাকাটাকে কিন্তু রোটেশন ওয়াইজ রোলিং করতে পারবেন, আপনার টাকার পরিমাণ কিন্তু বাড়বে। 3 বছর বাদে বাদে আপনি কত করে পাচ্ছেন, 2,02,500 টাকা করে পাচ্ছেন। কেমন? 2,02,500 টাকা করে পাচ্ছেন। এই দেখুন 2,02,500 টাকা করে। আর আপনার যখন 45 বছর বয়স হবে তখন গিয়ে কিনা কত পাবেন, যে 11,81,875 টাকা, 11,81,875 টাকা। টোটাল কত পেয়েছেন? টোটাল পেয়েছেন হচ্ছে আপনি 19,82,000 টাকা। এইখানে দেখুন 9,42,000 টাকা রয়েছে। কেন রয়েছে? এটা রয়েছে আপনার দেখুন, এখানে দেখুন মাইনাস রয়েছে, মানে 10 লক্ষ টাকা যে আপনি প্রিমিয়াম দিচ্ছেন সেই 10 লক্ষ টাকাটা মাইনাসে রয়েছে, তার জন্য এখানে অ্যামাউন্টটা কম দেখাচ্ছে। কেমন? আপনার টোটাল অ্যামাউন্ট আপনি রিটার্ন পাবেন হচ্ছে, টোটাল এই মাঝে মাঝে রিটার্নগুলোকে নিয়ে আপনি রিটার্ন পাবেন হচ্ছে 19,82,000 টাকা। এই টাকাটাকে কিন্তু আপনি আরও 12 বছরের জন্য ইউটিলাইজ করতে পারেন, এই টাকাটাকে আপনি আরও 9 বছরের জন্য ইউটিলাইজ করতে পারেন, এই টাকাটাকে আপনি আরও 6 বছরের জন্য ইউটিলাইজ করতে পারেন, এই টাকাটাকে আপনি আরও 3 বছরের জন্য কিন্তু খাটাতে পারেন। মুদ্রা কথা, আপনার টাকা আপনি যেভাবে খাটাবেন, যেভাবে রোলিং করবেন, সেইভাবে কিন্তু আপনি টাকার পরিমাণ বাড়াতে পারবেন। টাকার পরিমাণ তো ফেলে রাখলে বাড়ে না বন্ধু। টাকার পরিমাণ বাড়াতে গেলে আপনাকে কিন্তু এই জায়গায় ইনভেস্ট, ওই জায়গায় ইনভেস্ট, সেই জায়গায় ইনভেস্ট, এরকমভাবে কিন্তু ইনভেস্ট করতে হবে। আর সিকিউর জায়গাটা যদি ঠিক রাখে তারপরে কিন্তু আপনি আপনার এক্সেস টাকাটা কিন্তু ওই যেখানে সিকিউরিটির জায়গাটা কম, গ্যারেন্টির জায়গাটা কম, রিটার্নের পরিমাণটা বেশি কম, তো সেই জায়গাটায় কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন। কিন্তু আগে বেসটাকে তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধু, আগে বেসটাকে তৈরি করতে হবে। তো বেসটাকে তৈরি করার জন্য এলআইসির এই প্ল্যান অত্যাধিক গুরুত্বপূর্ণ প্ল্যান। এখানে আপনি আপনার টাকা কিন্তু যখন তখন তুলে নিতে পারেন, স্যারেন্ডার করতে পারেন। স্যারেন্ডারের এলআইসির একটা ফিচার্স রয়েছে, যেখানে হচ্ছে কম করে 3 বছরের প্রিমিয়াম দিতে হবে। এখানে তো সিঙ্গেল প্রিমিয়াম, তবু 3 বছর বাদ থেকে কিন্তু আপনি স্যারেন্ডার করার জায়গা থাকবেন। বাট আমি এলআইসির পলিসি কখনো স্যারেন্ডার করার কথা বলি না। এলআইসির পলিসি স্যারেন্ডার করা মানে কিন্তু লোকসান। তার এগেনস্টে আপনি কিন্তু লোন নিতে পারেন, লোন যখন তখন পেতে পারেন। 3 বছর এলআইসি পলিসির বয়স হলেই কিন্তু আপনি লোন পেতে পারেন। লোন কিন্তু আপনি যখন পলিসি ম্যাচিওর করবে তার আগের বছর অবধি কিন্তু লোন নিতে পারেন। লোন ধরুন নিলেন, কেউ কারোর টাকার দরকার পড়লো 40 বছর বয়সে, অবশ্যই সে লোন নিতে পারবেন। 40 বছর বয়সে তার টাকার দরকার পড়লো 5 লাখ টাকা, সে পাবে হচ্ছে 7.5 লাখ টাকা। তার টাকার দরকার পড়লো 5 লাখ টাকা, 5 লাখ টাকার লোন নিল। লোন নেওয়ার পর প্রতি 6 মাসে বা 1 বছর ইন্টারেস্টটা শোধ করে দিল, এবং প্রিন্সিপাল অ্যামাউন্টটা শোধ করলো না, প্রিন্সিপাল অ্যামাউন্টটা শোধ করলো না, তো তারপরে কিন্তু সে 2,02,250 টাকা তো পাবে, সেখান থেকে শোধ করে দিতে পারে। তাও না শোধ করলো, যখন রিটার্নটা যখন পাবেন 11,81,000 টাকা, সেখান থেকে এলআইসি 5 লক্ষ টাকা কেটে নেবে, রেস্ট অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে ফেরত দেবে। এই গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, যে আপনি টাকা জমা করেছেন, জমা করার পর 10 বছর বাদে গিয়ে, ঠিক ওই ধরুন 40-41 বছর, আমি ধরছি 42 বছর বয়সে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলো,
42 বছর বয়সে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলো, কি ধরুন আপনি টাকা জমা করেছেন 30 বছর বয়সে, 32 বছর বয়সে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটলো, তো আপনি তো ম্যাচিওর করলো না পলিসি, তাহলে টাকা কি করে পাবেন? হ্যাঁ ঠিক তাই, এলআইসির এই ফিচার্সটাও কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করলাম এলআইসির সবকটা ফিচার্স তুলে ধরার জন্য, কি কি ফিচার্স আছে না আছে। আপনি কিন্তু এখান থেকেও কিন্তু আপনার পরিবারটাকে সুরক্ষিত করতে পারবেন এই এলআইসি এই প্ল্যানটা করার মাধ্যমে। 32 বছর বয়সে কিছু ঘটলো, পরিবার পেয়ে যাবে হচ্ছে নর্মাল কিছু ঘটলে 13,35,000 টাকা, আর অ্যাক্সিডেন্টালি কিছু ঘটলে 26,70,000 টাকা। গুরুত্বপূর্ণ প্ল্যান, প্রথমেই বলেছি, আবারও আপনি নিজে চাক্ষুষ দেখতে পারলেন। এলআইসির প্ল্যান কিন্তু মার্কেট সার্ভের ওপর কিন্তু উঠে আসে, মানুষজনদের কাছে সার্ভে করা হয় সাধারণ মানুষ কোন জাতীয় প্ল্যান চান, তারপর সেটা অ্যাকচুয়াল টিমের কাছে যায়, সেই অ্যাকচুয়াল টিম কিন্তু সেই জাতীয় প্ল্যান তৈরি করে এবং কিন্তু মার্কেটে লঞ্চ করে। এলআইসির প্ল্যান কিন্তু এমনি এমনি হয় না। আর আমিও বন্ধু এলআইসির একজন অ্যাডভাইজার, সারা দিন মাঠে ময়দানে থাকি, মার্কেটে, ইনফ্যাক্ট মার্কেটে থাকি, সাধারণ মানুষজনদের সাথে ইন্টারাক্ট করি, নানান ফাইন্যান্সিয়াল ইনফরমেশান শেয়ার করি এবং আমিও গ্যাদার করি, পাশাপাশি এলআইসির অনেক প্ল্যান কিন্তু তাদের সাথে আলোচনা করি। কেমন তারাও যেসব জাতীয় প্ল্যান চায়, যেরকম জাতীয় প্ল্যান চায়, সেই সব চিন্তাভাবনা মাথার মধ্যে রেখে দিই এবং বাড়িতে আসার পর নানান রিসার্চ করি এবং তারপরে তাদের মানে সেই সব রিসার্চের ফলস্বরূপ কিন্তু এরকম টিউটোরিয়াল ভিডিও তুলে ধরি। অনেক রিসার্চ করতে হয়, অনেক কষ্ট করতে হয়। যদি টিউটোরিয়াল ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। ইনফরমেশান যদি খুব ইনফরমেটিভ মনে হয় আপনার বন্ধু বান্ধব রিলেটিভদের কাছে আপনি শেয়ার করতেই পারবেন। আর আপনার যদি এলআইসি পলিসি থেকে থাকে তাহলে তো বন্ধু বলবো যে এই নিচে সাবস্ক্রাইব লেখা অপশানটা ক্লিক করুন, পাশে ঘন্টা ছবির ওপর ক্লিক করুন, ওপর নিচে 3টে ঘন্টা ছবি ওপেন হয়ে যাবে, সব থেকে ওপরের ঘন্টাটার ওপর অল বেল নোটিফিকেশান ক্লিক করে দিন, তাহলেই নিত্যদিনের আপডেটেড ইনফরমেশান আপনি টিউটোরিয়াল ভিডিও আকারে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনে মেসেজ নোটিফিকেশানের মতন পেতেই থাকবেন রেগুলার বেসে, আপনি কিন্তু আপডেট হয়ে যাবেন। কেমন? আচ্ছা, আপনার এলআইসি পলিসি রয়েছে, সেই পলিসি সার্ভিসিং চান, ব্রাঞ্চ চেঞ্জ করতে চান, নমিনির নাম চেঞ্জ করতে চান, অ্যাড্রেস চেঞ্জ করতে চান, আপনার নামের স্পেলিংয়ের প্রবলেম রয়েছে সেটা চেঞ্জ করতে চান, এলআইসির যে কোনো ধরনের সার্ভিসিংয়ের জন্য অবশ্যই এই স্ক্রলিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতেই পারেন, পলিসি নাম্বার উল্লেখ করে দেবেন, আর সার্ভিস কোন ধরনের সার্ভিসটা এলআইসির আপনি চান অবশ্যই সেটা উল্লেখ করে দেবেন, ডোর স্টেপে আপনি সার্ভিস পেয়ে যাবেন। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য নমস্কার।